আতর গোলাপ সুরমা চোখে মাখায়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। চলো বাবা চলো ইসমাইল দাওয়াতে, শয়তানে এসে ধোঁকা দিল রাস্তাতে। শয়তান বলে ও ইসমাইল শুনছনি, তোমার বাবাই তোমায় দিবে কুরবানি, তোমার বাবাই তোমায় দিবে কুরবানি। কুরবানি যখন দিবে না আব্বা আমারে, রক্ত যেন নাহি লাগে কাপড়ে, রক্ত যেন নাহি লাগে কাপড়ে। সেই কাপড়ে রক্ত দেখলে আম্মা জান পাখির মতন উড়ে যাবে, মায়ের প্রাণ পাখির মতন উড়ে যাবে মায়ের প্রাণ। ইব্রাহিম নবীর সঙ্গে সঙ্গে ইসমাইল নবীরে যখন শোয়া দিল, সূরাত আস-সাফফাতের 104 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বয়ান করে সঙ্গে সঙ্গে জানায় দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকলেন, হে নবী আমার ইব্রাহিম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, সঙ্গে সঙ্গে আমি ডাকলাম, এই নবী আমার ইব্রাহিম, আমি আপনাকে তো পরীক্ষা করলাম, আপনি মনে করেছেন আমি আল্লাহ আপনার সন্তানটাকে জবাই করার জন্য, আপনার সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য নিয়ত করলাম। আসলে বিষয়টা এমন না, আমি আপনার সন্তানকে জবাই করা বিন্দু মাত্র পরিমাণ আমার উদ্দেশ্য না। আপনি ফার্স্ট হয়ে গেছেন, আমি আল্লাহ আপনি সঙ্গে সঙ্গে আপনারা আমি আল্লাহ প্রতিদান দিয়ে দিলাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাইয়া দিলেন সঙ্গে সঙ্গে, কদ সাদ্দাকাতার রুইয়া, আমি আল্লাহ আপনাকে যে স্বপ্ন দেখিয়েছি ওই স্বপ্নটা আপনি বাস্তবায়ন করলেন, বিন্দুমাত্র পরিমাণ বকিলামি করলেন না, চিন্তাও করলেন না, টেনশনও করলেন না। আপনার সন্তানটারে আপনি শোয়া দিয়েছেন, আমি আল্লাহ আপনাকে ডাক দিয়ে বললাম আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করার কারণে ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, শুধুমাত্র আপনি না, আপনার আগে এবং পরে যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, এই মানুষগুলো যারা মুহসিনিনদের অন্তর্ভুক্ত হবে, আমি আল্লাহ এদের পরীক্ষা দেই। আবার পরীক্ষা দিয়া যখন এরা পরীক্ষার মধ্যে গোল্ডেন প্লাস পায়, আমি আল্লাহ এভাবে এদের প্রতিদান দিয়া দেই। ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন। সঙ্গে সঙ্গে আল্লাহ জানাইয়া দিলেন, নবী আমার চিন্তার দরকার নাই, এটা বড় একটা স্পষ্ট বালা ছিল, বিপদ ছিল, মুসিবত ছিল, পরীক্ষা ছিল, এটা আপনার জন্য ছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন নাযীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর সন্তান, ওই যে আমি আল্লাহ বলছিলাম কুরবানি করার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। ওয়াফাদাইনাহু বিযিবহিন নাযীম, আমি আল্লাহ আপনার সন্তানটারে সরাইয়া দিয়া সন্তানের জায়গায় দুম্বাটারে জবাই করে নিলাম।
আমি আল্লাহ আপনাকে এই বালা, এই বিপদ, এই মুসিবত, এই পরীক্ষা দিয়া, আপনি তো মুহসিনিনদের অন্তর্ভুক্ত, আমি আল্লাহ আপনাকে স্পষ্ট প্রতিদান দিয়া দিলাম। শুধুমাত্র ইব্রাহিম নবী আপনাকেই না, আপনার মতো এরকম মুহসিনিন বান্দা যারা হবে, আমার কাছের বান্দা যারা হবে, নেক বান্দা যারা হবে, এদেরকে আমি আল্লাহ বিপদ দিব, এদেরকে আমি আল্লাহ মুসিবত দিব, এরা বড় ঝামেলায় পড়বে, আমি এরপরে ঝামেলায় ফালায়া প্রতিদান দিব। ঝামেলায় ফালায়া কি দিব? কি দিব? প্রতিদান দিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন লানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব, মিনাল খাউফ, তোমারে ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ওয়াল জু, আমি আল্লাহ তোমারে ক্ষুধার্ত দিয়া পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার মালের কমতি দিয়ে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব, ওয়াল আনফুস, এই যে ইব্রাহিম নবীর ইসমাইলের জবে করার জন্য আল্লাহ যে বললেন, এটাও কিন্তু একটা জানের কুরবানি। এমন মাঝে মাঝে আমি আল্লাহ তোমার ছেলেটাকে তোমার দরবার থেকে উঠায় নিয়ে চলে যাব, 10 বছর হয়ে গেছে সন্তান হয় না, আমি আল্লাহ দিব, আবার কয়েকদিন পরে দেখবা সন্তানটারে আমি আল্লাহ নিয়ে চলে গেছি। এমন মাঝে মাঝে তোমার সামন থেকে তোমার মা কাতরায় কাতরায় দুনিয়া থেকে বিদায় নিবে, তোমার সামন থেকে তোমার বাবাটায় দেখবা বিছানার মধ্যে পইরা পইরা চিল্লা চিল্লা জীবন চলে যাবে। এমন ভাবে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। ওয়াসামারাত, দেখবা 1 বছরে ফসল ভালো হয় আর 1 বছরে হয় না, এই ফসল ফলাদির মধ্যে আমি আল্লাহ ভাতা লাগায়া তোমারে পরীক্ষা করব। এতগুলা পরীক্ষা আসার পরেও তুমি যদি একটা কথা চিন্তা করতে পারো, মাথায় রাখতে পারো, যে আল্লাহ আমারে বালা দিলেন, যে আল্লাহ মুসিবত দিলেন, ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি অগ্রগামী হয়ে গেলাম। বন্দারে শুনে যাও, আমি আল্লাহ এতগুলা পরীক্ষা সব তোমারে করার মানে হলো আমি আল্লাহ তোমারে এটা প্রতিদান দিব একটা পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষাতে যদি তুমি নিজের সবির বানায় মুতাওয়াক্কিল হয়ে যাইতে পারো, আমি আল্লাহর প্রতিদান হলো দুনিয়াবি লাইনে প্রতিদান না। যদিও সময় বড় খারাপ, আখিরাতের লাইনটা তো এমন জায়গা, ওটা বাকি থাকবে, বাকি থাকবে, কোনো সময় শেষ হবে না। দুনিয়া শেষ হয়ে যেতে পারে, আখিরাত শেষ হবে না। দুনিয়াবি লাইনে বালায় পইরা, মুসিবতের মধ্যে পইরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ কয় বাশশিরিস সাবিরিন, ও পয়গম্বর আমার, বাশশির, সুসংবাদ করেন সাবিরিন বান্দাদেরকে, যারা ধৈর্যশীল হয়ে গেল, এদের সুসংবাদ দিয়া দেন, এদের জানায়া দেন চিন্তা করার দরকার নাই। এরা যেহেতু নিজের সাবির বানাইলো, দুনিয়া বিলাইনে এদের যদিও কোনো জাযা নাই, কোনো প্রতিদান নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে পুরস্কার দিব এমন এক জান্নাত, যেই জান্নাত দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। তারে আমি আল্লাহ পুরস্কার দিব এমন এক জান্নাত, যেই জান্নাত পৃথিবীর কোনো কর্ণ ভালোভাবে শ্রবণ করে নাই। তারে আমি পুরস্কার দিব এমন জান্নাত, যেই জান্নাত এমন দামি জান্নাত, জান্নাতের ব্যাপারে কল্পনাও করতে পারবে না। এই সাবিরিন বান্দা যদি নিজের সাবির বানাইতে পারে, এমন একটা জান্নাত আমি আল্লাহ তারে উপহার দিব। চিল্লা এখন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাবদিকারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে নে কো তু তৈয়ার হ্যায় জুনা মাঙ্গে উস্তুবে জারো হ্যায়, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন কুরবানি যে দেও, কুরবানির গোশত আল্লাহর দরবারে যায় না, রক্ত আল্লাহর দরবারে যায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কয় আল্লাহর দরবারে কি যায়? আল্লাহর দরবারে যায় তোমাদের তাকওয়া। ওই তাকওয়াটাই রবের দরবারে যায়, কুরবানির রক্ত গোশত আল্লাহর দরবারে যায় না। আল্লাহর দরবারে যায় তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। কি পরিমাণ ভয় নিয়ে কুরবানি করলাম,
ওই তাকওয়াটা যায়, ওই আল্লাহর ভয়টা যায়, ওই আল্লাহ ভীতিটা যায়, রক্ত যায় না, কিছু যায় না। তাহলে এখন যেই ধনীরা কুরবানি করে, ওই ধনীরা তো বড় দামি, যদি তাকওয়াটা রবের দরবারে যায় সে দামি। কিন্তু সমাজে এমন কিছু গরিব আছে যেই গরিবেরা চাইলেও কুরবানি করতে পারে না, এমন আছে না নাই? সমাজের গোষ্ঠের জন্য একটা বল নিয়ে নিয়ে দৌড়ে দৌড়ে দেখবেন ঈদের দিনে দৌড়ে যায়। কয় কেন রে? কয় সন্তানটা চোখের পানি ফেলা কান্না করে। সমাজের গোস্ত ছাড়া বিন্দু মাত্র পরিমাণ গোস্ত ঘরে নাই, কারণ কুরবানের ভাগ বন্টনের মধ্যে নিজের নাম উঠাইতে পারে নাই। এমন অনেক গরিব সমাজে আছে, কুরবানির ঈদের দিনেও চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ওই গরিবের সন্তানগুলো মায়ের দরবারে যায়, বারবার মায়ের দরবারে বলতে লাগে, মা গো, আমার পাশের বাড়ির বন্ধুদের ঘরের মধ্যে গোশতের ঘ্রাণ পাওয়া যায়, আমার ঘরে কেন গোশত নাই? কেন গোশত আমি খাইতে পারবো না? দেখবেন কাপড় দিয়া মায়ের চোখের পানিগুলা বারবার মায়ের মুছে। একটা পর্যায়ে মায়ে জানায় দেয় সন্তান রে, তুই কান্দিস না, তোর বাবারে আল্লাহ গরিব বানাইলো, আমগরেও গরিব বানাইলো। আমরা চাইলেও কুরবানি করতে পারবো না, আমরা চাইলেও ভাগ বন্টনের মধ্যে গিয়া সামনে দাঁড়াইতে পারবো না। সমাজের গোশত ছাড়া বিন্দু মাত্র পরিমাণ আমগো কোনো পুঁজি নাই। তখন দেখবেন গোশত আনার জন্য মায়ে কয়, তোর বাবার কাছে একটা বল দিয়া দিলাম, একটা গামলা দিয়া দিলাম, এই সন্তানের বাবা একটু সমাজ থেকে গোশত আনেন, রান্না করে সন্তানটারে খাওয়ানো লাগবে। আল্লাহ যারে ধনী বানাইলেন, ওই ধনী একটা বারের জন্য সমাজের গোশতের জন্য বল নিয়ে যাওয়া লাগে না। আল্লাহ তৌফিক দিয়েছেন কুরবানি করার জন্য। আল্লাহ কয়, তোরই যে তৌফিক দিয়ে দিলাম, কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষ্যে যদি বান্দা তুমি কুরবানি করো, আর এই কুরবানিটা যদি মনের কুরবানি হয়, যদি মন থেকে যদি ত্যাগ করতে পারো, তোমার ওই কুরবানির পশুটারে আল্লাহু আকবার বইলা গলার মধ্যে ছুরি লাগাইতে দেরি, আমি আল্লাহ এই কুরবানিকে কবুল কইরা নিতে দেরি করব না। তবে নিয়ত রাখো, কার জন্য কুরবানি? কার জন্য? গোশত তো আল্লাহ খাবে না, নবীরা নিবে না, কোনো ফেরেশতা নিবে না, কেউ নিবে না। গোশত খাবো আমরা, আমাদের পরিবারেরা, আমাদের আত্মীয় স্বজনেরা। তাহলে গোশত খাওয়ার নিয়ত রাখা যাবে না। কুরবানি করবো আল্লাহর নামে করব, নিয়ত থাকবে আমি আল্লাহর নামে কুরবানি করলাম। তবে মনে রাখবেন আল্লাহ নেয় না, আল্লাহ ভাগও বসাবে না। এই কুরবানি যেহেতু আল্লাহ নেয় না, তাহলে আমগো মনের মধ্যে গোশত খাওয়াও রাখা যাবে। মনে রাখবেন যে আমার মনে মনে এতটুকু আছে, কুরবানি করলে তো গোশত আমি খাইবো তো আমার আত্মীয়রাই, তাহলে গোশতের কথাটা মাথায় রাখবো না। কুরবানিটা করব একমাত্র আল্লাহকে ওয়াস্তে, আল্লাহ তোমাকে দেখানোর জন্য, একেবারে নিরেট তোমারে দেখানোর জন্য। আমি ছোট্ট পারছি ছোট্ট, মিডিয়াম পারছি মিডিয়াম, আমি লার্জ পারছি লার্জ, আমি যা পারছি আল্লাহ আমি তোমাকে উদ্দেশ্য করে, তোমার দিকে তাকা আল্লাহ আমি করছি, আমার কুরবানিটা তুমি কবুল করে নাও বলে হুজুর যাক আর যেই যাক, কুরবানির পশুটারে শোয়া ছুরিটা লাগাইতে দেরি, রক্তগুলো জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ বান্দার কুরবানিটাকে কবুল করতে দেরি করে না। শুধু তাই না, কি পরিমাণে ফায়দা হয়। মদিনাওয়ালা নবীর সাহাবায়ে কেরাম বলেন, হযরতে যায়েদ বিন আরকামের বর্ণনা, সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করলেন, নবী মা হিয়াল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর বলেন না কুরবানি কি, এটা আমাদেরকে বলেন না, কুরবানি কি আমাদের জানান না। নবী কয়, সাহাবীরা ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, যে ইব্রাহিম নবী ইসমাইল নবীরে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন। ওই মনের কুরবানিটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত মুসলমানদের উপরে ওয়াজিব করলেন কে? কে করলেন? সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, নবী আমার, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা কুরবানি করি কি ফায়দা হবে, কি সওয়াব হবে, একটু বলেন না কি সওয়াব হবে? সঙ্গে সঙ্গে নবীজি বললেন, তোমাদের সওয়াব হবে বিকুল্লি শারাতিন হাসানা, ওই পশুতে যতগুলা চুল আছে ওই চুল পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় দিয়ে দিবে।
এবার সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে কয় শুধু কি চুল পরিমাণ? ফাসসুফ, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন হাদিসে, ফাসসুফ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন শুধু কি সারা, শুধু কি চুল পরিমাণ সওয়াবই শুধু, নাকি পশম পরিমাণও? ফাসসুফ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি বললেন কলা বিকুল্লি শাআরাতি মিনাস সুফি হাসানা। নবীজি কয় শুধু চুল না, বরং ওই পশুতে যতগুলা পশম আছে প্রত্যেকটা পশম হিসাব করা ইম্পসিবল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পশম পরিমাণ সওয়াব কুরবানি দাতার আমল নামায় দিয়ে দিবে। তাহলে আপনি এত বড় সওয়াব থেকে কেন মাহরুম হবেন, কেন বঞ্চিত হবেন? একটা নিয়তের কারণে। এই জন্য নিয়ত রাখবো কুরবানি হবে কার জন্য? কার জন্য? মনে রাখবেন এই যে কুরবানিটা, এটা মনের কুরবানি। ইব্রাহিম নবী দিয়েছেন মনের কুরবানি, আল্লাহ চাইছেন মনের কুরবানি। আল্লাহ যদি চাইতেন জানের কুরবানি তাহলে তো ইসমাইল নবীর জবে হয়ে যাইত, কিন্তু আল্লাহ কিন্তু ইসমাইল নবীকে জবে করেন নাই। ওই জায়গায় আল্লাহ দুম্বা পাঠায়া বুঝা দিলেন আমি ইব্রাহিম নবীর ইসমাইলকে নেওয়ার চেষ্টা করি নাই, বরং ইব্রাহিম নবীকে একটা বালার মধ্যে ফেলায়া, একটা বিপদে ফেলায়া, একটা মুসিবতে ফেলায়া ওনার মনকে আমি চেক করেছি। ইব্রাহিম নবীর মনকে আমি চেক করেছি। যখন যখন ইসমাইল নবীকে আল্লাহ ইব্রাহিম নবীকে ইসমাইল নবী দিলেন, দেওয়ার পরেই তো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সে হাঁটতে পারে, কেউ বলেন বয়স 9, কেউ বলেন 13, মাহুস সাইয়া। এটা বুঝাতে যে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন 9 বছর হয়েছে, কেউ বলেছেন 13 বছর। হঠাৎ করে আল্লাহ স্বপ্ন যুগে দেখাইলেন, আই ইব্রাহিম, এই পৃথিবীতে তোমার কাছে সবচেয়ে প্রিয় যেটা কুরবানি করে দাও। ইসমাইল নবী ঘুম থেকে জেগে কয় আমগো ওহি তো উল্টা পাল্টা না, এই ওহি তো আল্লাহ দেখাইছে। কারণ নবীদের স্বপ্ন কি? ওহি। নবীদের স্বপ্ন ওহি, আমগো স্বপ্ন ওহি। কথা কয় না, আমগো স্বপ্নের আগামাথা আছে। ঘুম থেকে জেগে যদি কোন যে স্বপ্ন একটা দেখছি, কি দেখছেন? দেখবেন আগা কয় মাথা নাই, এনতে এনো এই আছে কুটুমপুর, এই আছে ঢাকা, এই ঢাকাতে দিল্লি থেকে সৌদি আরব, এই হলো স্বপ্নের। এই জন্য স্বপ্নের কোনো আগামাথা নাই। আমগরে প্রায় স্বপ্ন দেখায় শয়তান। কে দেখায়? শয়তান দেখায়। এই জন্য আমাদের স্বপ্ন ওহি না, নবীদের স্বপ্ন ওহি। কে দেখিয়েছে? আল্লাহ দেখিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের এই 102 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত এই ব্যাপারে আল্লাহ পাক নবীকে জানিয়েছেন যে কি কি ঘটনা ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীর মধ্যকার ঘটলো। সূরাতুস সাফফাতের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক বলেন হযরত ইব্রাহিম নবী স্বপ্ন যুগে তখন দেখলেন, আল্লাহ স্বপ্ন যুগে দেখাইলেন, এই নবী ইব্রাহিম আপনার সবচেয়ে দামি কাছের মানুষটারে, কাছের জিনিসটারে কুরবানি করে দেন আল্লাহর নামে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী ঘুম থেকে জেগে ইসমাইল নবীর দরবারে চলে গেলেন। 9 বছর আর কেউ বলেন 13 বছরের বাচ্চাটার সামনে গিয়া দাঁড়ায় কয়, সেই বাচ্চাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন 120 বছর পরে আল্লাহ পাক ইব্রাহিম নবীর সন্তান দিলেন। মা হাজেরা 99 বছর পরে আল্লাহ যেই সন্তানটারে দিলেন, ওই সন্তানটারে সামনে ডাকলেন, যা বলতেছেন ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্ন যুগে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করতেছি। এমন হালাতে আমি দেখলাম, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে জবে করি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কমেন্ট কি আমারে জানাও, এই ব্যাপারে তোমার মন্তব্য কি আমারে জানায়া দাও। ইসমাইল নবী যদি নাও করতো তাহলে ইব্রাহিম নবী এর উপর ইসমাইল নবীরে জবে করতো কি করতো না? করার জন্য নিয়ে যেত, কারণ আদেশ কার? আর হুজুরে বলেন আদেশ কার? এরপরও কেন বললেন ফানজুর মাযা তারা? মুফাসসিরিনে কেরাম জানায় দে ইব্রাহিম নবী কেন বললেন ফানজুর মাযা তারা। এর ব্যাখ্যা হলো সন্তানটারে পরীক্ষা করার জন্য, আমার পরে যেই সন্তানটা নবী হবে, আমার পরে যেই সন্তানটা তাওহীদের বাণীগুলো প্রচার করবে, সন্তানটারে পরীক্ষা করার জন্য প্রশ্ন করে। 9 বছরের বাচ্চাটা সঙ্গে সঙ্গে বাবারে জবাব দিয়া দেয়। আল্লাহর কাছে ওই কথাটাও বড্ড পছন্দ হয়ে গেল। সূরাতুস সাফফাতের 102 নম্বরের বাকি অংশের মধ্যে আল্লাহ জানায়া দেয়, সঙ্গে সঙ্গে বলতে লাগলো, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে জানায়া দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল। ইসমাইল নবী বলতে লাগলেন, বাবা আমার,
ইফআল, আপনি করুন, মা তোমার যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে আপনি করে দেন। ইসমাইল নবী কয়, আল্লাহ যেই ব্যাপারে বলছেন ওই ব্যাপারে আমার কোনো নিষেধ নাই, আমি আপনাকে জীবনেও কোনোদিন নেতিবাচক কোনো জবাব দিব না। সঙ্গে সঙ্গে বলল, ইফাল না তোমার আদিষ্ট যা হয়েছেন এই ব্যাপারে আপনি করেন, বিন্দুমাত্র পরিমাণ দেরি করবেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহ, অচিরে আপনি আমারে পাবেন যদি আল্লাহ চায়। যদি আল্লাহ চায় আপনি আমারে মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমারে পাবেন। শুধু তাই না, কেউ কেউ বলেন হযরত ইসমাইল নবীর সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীরে জানায়া দিল, ও বাবা আমার, আমারে যখন শোয়াবেন ওই শোয়ানোর সময় যাতে আমি নড়াচড়া করতে না পারি, আমার হাতও বাঁধবেন, আমার পাও বাঁধবেন, আমার হাত পা বাইদা এরপরে আমাকে ছুরি চালাবেন, যাতে করে আল্লাহর পক্ষ থেকে আদেশটা পাওয়ার পরে আপনারা আদায় করতে বিলম্ব না হয়, আপনার দেরি না হয়। এই জন্য আমার সুন্দর করে বাইদা এরপরে আপনার চোখের সামনে ফালাইয়া আপনার সন্তানটারে জবাই করবেন, আমি নড়াচড়া করব না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ছুরি চালাইতে দেরি হয়ে যাবে, আমার প্রতি ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়বে। আল্লাহ যদি খুশি হয় আমার বাবার প্রতি আমার বিন্দুমাত্র পরিমাণ অভিমান থাকবে না। ইসমাইল নবী জানায়া দিল, বাবা চিন্তা নাই। এজন্য তো একটা গরিব চেষ্টা করি টাকা যুগে যুগে পরিশ্রম করে হইলেও নফলের জন্য হইলেও, ওয়াজিব না হইলেও কুরবানি করার জন্য, কারণ এটা সওয়াবের কাম, মনের কুরবানি হবে। এজন্য গরিব ব্যক্তিটাও দেখবেন অনেক পরিশ্রম করে টাকা কামায়া অনেক কষ্টের টাকাটাও কুরবানির জন্য দিয়া দেয়। ওই ইব্রাহিম নবী যদি ইসমাইল নবীরে কুরবানি করতে পারে, তাহলে আমি বান্দা হইয়া কেন 10,000 টাকা কুরবানি করতে পারবো না? কেন 7,000 টাকা কুরবানি করতে পারবো না? কেন 15,000 টাকা কুরবানি করতে পারবো না? কেন আল্লাহর জন্যই ত্যাগ আমি করতে পারবো না? এই জন্য বান্দার মনের মধ্যে চিন্তা হলো, বান্দার মনে চিন্তা হলো, যেমনি হোক কুরবানি করা লাগবে, এমন সওয়াবের কাম থেকে আমি মাহরুম হতে পারি না। উপমহাদেশের একটা বড় মাদ্রাসার একজন আলেম ছিলেন, মাদ্রাসার হুজুর, অনেক বেশি টাকাওয়ালা এমন না, মাদ্রাসার হুজুরদের বেতন অনেক বেশি না, মাস ঘুইরা গেলে 7-8 হাজার টাকা বেতন, আবার দেখবেন 3-4 মাস বাকিও পড়ে থাকে। ওই মাদ্রাসার হুজুর মনে মনে চিন্তা ভাবনা করে, সামনে কুরবানি, আমি কুরবানিটা কেমনে দিমু, কারণ আমার কাছে কোনো টাকা নাই। আমার 2টা ছেলে মাদ্রাসায় পড়ে, এদের পড়াইতে যাইয়া আমার বেশি খরচ, আবার আমার ঘরের মধ্যে আমার একটা বৃদ্ধা মা আছে, ওষুধ লাগে, অনেক পরিশ্রম করে আমার সংসার চালানো লাগে। মনে মনে চোখের পানি ফেলায় রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার অ্যাবিলিটি নাই যে আমি কুরবানি করব, আল্লাহ আমার সামর্থ্য নাই, আমি কুরবানি করব, এই সামর্থ্য আমার কাছে নাই। কিন্তু আমার ছেলেগুলা, আমার মা, আমার পরিবার নিয়া কুরবানির দিনে তো আমি গোশত ভক্ষণ করতে পারবো না। মাদ্রাসার ওই আলেম চোখের পানি ফেলায় রবের দরবারে আবদার জানায়। একটা পর্যায়ে গভীর রাতে যখন ঘুমায় রইল, ওই ঘুমের মধ্যে স্বপ্ন যোগে আল্লাহ ওই মাদ্রাসার আলেমটারে আল্লাহ পাক স্বপ্ন যোগে দেখায়া দিল, এই হুজুর জান্নাতে চলে যাও। যখন জান্নাতের দিকে রওনা করলো, জান্নাতের দরওয়াজার সামনে গিয়া ফেরেশতা কয়, ব্রেক, কই যাও? কয় জান্নাতে। কয় জান্নাতে যাওয়ার আগে আগে কুরবানি করো, যদি কুরবানি করো তাহলে জান্নাতে ঢুকতে পারবা, যদি কুরবানি না করো জান্নাতে ঢুকতে পারবা না। সঙ্গে সঙ্গে স্টপ হয়ে গেল, থেমে গেল। ঘুম থেকে লাফ দিয়া আল্লাহর ওই বান্দা জেগে গেল। ঘুম থেকে জায়গা মনে মনে চিন্তা ভাবনা করে, আল্লাহ আমারে কইলো কুরবানি করার জন্য, ফেরেশতা আমারে কইলো কুরবানি করার জন্য, এর মানে কুরবানি করলে দরওয়াজাটা ওপেন হয়ে গেল, আর না হয়ে দরওয়াজাটা বন্ধই থাকবে। ও মনে মনে চিন্তা করে, যদিও আমার অ্যাবিলিটি নাই, তবে ঘরের মধ্যে আমার একটা বকরি আছে। 2টা ছেলের, ছোট ছেলেটার দরবারে চলে গেল, এই ছোট ছেলে, এই বকরিটা তুমি আমি বাবারে দেয়া দাও। ছোট ছেলে, তুমি আর এই বকরি নিয়ে খেলাধুলা করা লাগবে না, কুরবানির সময় আমি এটা কুরবানি করে ফেলবো। ছোট্ট বাচ্চাটা চোখের পানি ফেলে ফেলে কান্না করে, বাবারে, এই বকরি ছাড়া কোনো পুঁজি আমাদের ঘরের মধ্যে নাই, এই বকরিটা থেকে দুগ্ধ দহন কইরা কইরা কোনো রকম আমি জিন্দেগি চালাই। ছোট্ট এই পোলাটা এরপরেও চোখের পানি ফেলে বাবারে জানা দেয়, বাবা গো, ইব্রাহিম নবী যদি ইসমাইল নবী
নবীরে সন্তান হইয়া কুরবানি করার জন্য চোখটা বাইদা ছুরি চালাইতে পারে, আমি একটা বকরি কেন কুরবানি করতে পারবো না? ও আমার মাদ্রাসার হুজুর বাবা, ধরিন আমি এই বকরিটা আল্লাহর নামে কুরবানি করে দিলাম। সঙ্গে সঙ্গে কুরবানির দিনে সকালবেলা যখন ওই বকরিটা কুরবানি করে, ওদিকে এক পাশে মাদ্রাসার ওই হুজুরের ছোট বাচ্চাটা চোখের পানি ফেলা কান্না করে, আল্লাহকে কহে, মালিক তুমি জানো আমাদের ঘরটা বড় দুর্বল, আমরা দুর্বল ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করলাম, তবে আমি জানি তুমি যদি কবুল করে নাও, এই কুরবানি কবুল করলে হয়তো এর চাইতেও বড় প্রতিদান আমরা পাইতে পারি। আল্লাহ আল্লাহর কাছে ওই হুজুরের ওই কুরবানিও পছন্দ হয়ে গেল। শুধু তাই না, ওই ছোট্ট বাচ্চার ওই কান্দনটাও রবের দরবারে কবুল হয়ে গেল। কুরবানির পরের দিন এলাকার বড় এক ধনী যায় কয়, এই মাদ্রাসার হুজুর আপনি কুরবানি করছেন কেমনে? কই এমনে এমনে আমি কুরবানি করলাম। কই চিন্তা কইরেন না, আপনার কুরবানি আমার কাছেও বড় ভালো লাগলো। আপনি চলতেও পারেন না, কুরবানি দেওয়ার জন্য এরপরেও ব্যাকুল হয়ে গেলেন। আপনার এই মাদ্রাসার আগামী 12 মাস মানে 1 বছর যত খরচ হবে, আমি ধনী ব্যক্তিটা সব খরচ বহন করে নিলাম। আল্লাহ কয়, তুই আমি আল্লাহকে রাজি করার জন্য কুরবানি করো। আল্লাহকে রাজি করার জন্য তুই যদি কুরবানি করতে পারো, ওই কুরবানিটা করতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ এরপরে আর চাইতে ডাবল ট্রিপল প্রতিদান দিতে দেরি করব না। এই জন্য কুরবানিটা কার জন্য হবে? কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, বাইরে মেটে বন্ধ করে দেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের শেষ করে দিই নাকি? এগুলা এই আয়াতগুলো বলে শেষ করে দিব। সূরাতুস সাফফাতের 102 গেল। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, যখন তাসনিয়া সিগা, এখানে 2 জন, ইব্রাহিম নবী এবং ইসমাইল নবী। ফালাম্মা আসলামা, যখন তারা 2 জনই আনুগত্য স্বীকার করলো। কার? কার? আত্মসমর্পণ করলো, সারেন্ডার করলো, 2 জনই করলো। ইব্রাহিম নবীও করলো, ইসমাইল নবীও করলো। ওয়াতাল্লাহু লিল জাবিন, সঙ্গে সঙ্গে জবের জন্য বাবায় ছেলেরে শোয়া দিল। সুবহানাল্লাহ বলে না, বাবায় কি করছে? ছেলেরে শোয়া দিছে। সুবহানাল্লাহ, কি বাবা কি ছেলে! ছেলে কয় চিন্তা নাই, বাবায় কয় চিন্তা নাই। 120 বছরে ফোলা হয়েছে, তো কি হয়েছে? আদেশকার, আদেশকার। এলাহিয়া লামিনাল্লাহ রব্বানি ইসমাইলকে দেন গো নবী কুরবানি, ইসমাইলকে দেন গো নবী কুরবানি। আতর গোলাপ সুরমা চোখে মাখায়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। চলো বাবা চলো ইসমাইল দাওয়াতে, শয়তানে সে ধোঁকা দিল রাস্তাতে। শয়তান বলে, ও ইসমাইল শুনছনি, তোমার বাবায় তোমায় দিবে কুরবানি, তোমার বাবায় তোমায় দিবে কুরবানি। কুরবানি যখন দিবে না আব্বা আমারে, রক্ত যেন নাহি লাগে কাপড়ে, রক্ত যেন নাহি লাগে
কাপড়ে রক্ত দেখলে আম্মা জান পাখির মতন উড়ে যাবে, মায়ের প্রাণ পাখির মতন উড়ে যাবে, মায়ের প্রাণ। ইব্রাহিম নবীর সঙ্গে সঙ্গে ইসমাইল নবীরে যখন শোয়া দিল, সূরাতুল আস-সাফফাতের 104 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বয়ান করে সঙ্গে সঙ্গে জানায় দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকলেন, হে নবী আমার ইব্রাহিম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, সঙ্গে সঙ্গে আমি ডাকলাম, এই নবী আমার ইব্রাহিম, আমি আপনাকে তো পরীক্ষা করলাম, আপনি মনে করেছেন আমি আল্লাহ আপনার সন্তানটাকে জবাই করার জন্য, আপনার সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য নিয়ত করলাম। আসলে বিষয়টা এমন না, আমি আপনার সন্তানকে জবাই করা বিন্দু মাত্র পরিমাণ আমার উদ্দেশ্য না। আপনি ফাস্ট হয়ে গেছেন, আমি আল্লাহ আপনি সঙ্গে সঙ্গে আপনারা আমি আল্লাহ প্রতিদান দিয়ে দিলাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাইয়া দিলেন সঙ্গে সঙ্গে, قد صدقت الرؤيا, আমি আল্লাহ আপনাকে যে স্বপ্ন দেখিয়েছি ওই স্বপ্নটা আপনি বাস্তবায়ন করলেন, বিন্দুমাত্র পরিমাণ বকিলামি করলেন না, চিন্তাও করলেন না, টেনশনও করলেন না। আপনার সন্তানটারে আপনি শোয়া দিয়েছেন, আমি আল্লাহ আপনাকে ডাক দিয়ে বললাম আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করার কারণে ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, শুধুমাত্র আপনি না, আপনার আগে এবং পরে যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে এই মানুষগুলো যারা মুহসিনিনদের অন্তর্ভুক্ত হবে, আমি আল্লাহ এদের পরীক্ষা দেই, আবার পরীক্ষা দিয়া যখন এরা পরীক্ষার মধ্যে গোল্ডেন প্লাস পায়, আমি আল্লাহ এভাবে এদের প্রতিদান দিয়া দেই। ইন্না হাদা লাহুল বালাউল মুবিন। সঙ্গে সঙ্গে আল্লাহ জানাইয়া দিলেন, নবী আমার চিন্তার দরকার নাই, এটা বড় একটা স্পষ্ট বালা ছিল, বিপদ ছিল, মুসিবত ছিল, পরীক্ষা ছিল, এটা আপনার জন্য ছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন নাযীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর সন্তান, ওই যে আমি আল্লাহ বলছিলাম কুরবানি করার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। ওয়াফাদাইনাহু বিযিবহিন নাযীম, আমি আল্লাহ আপনার সন্তানটারে সরাইয়া দিয়া সন্তানের জায়গায় দুম্বাটারে জবাই করে নিলাম। আমি আল্লাহ আপনাকে বালা, এ বিপদ, এ মুসিবত, এ পরীক্ষা দিয়া আপনি তো মুহসিনিনদের অন্তর্ভুক্ত, আমি আল্লাহ আপনাকে স্পষ্ট প্রতিদান দিয়া দিলাম। শুধুমাত্র ইব্রাহিম নবী আপনাকেই না, আপনার মতো এরকম মুহসিনিন বান্দা যারা হবে, আমার কাছের বান্দা যারা হবে, নেক বান্দা যারা হবে, এদেরকে আমি আল্লাহ বিপদ দিব, এদেরকে আমি আল্লাহ মুসিবত দিব, এরা বড় ঝামেলায় পড়বে, আমি এরপরে ঝামেলায় ফালায়া প্রতিদান দিব। ঝামেলায় ফালায়া কি দিব? কি দিব? প্রতিদান দিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন লানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব, মিনাল খাউফ, তোমারে ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ওয়াল জু', আমি আল্লাহ তোমারে ক্ষুধার্ত দিয়া পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার মালের কমতি দিয়ে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব, ওয়াল আনফুস, এই যে ইব্রাহিম নবী ইসমাইলকে জবে করার জন্য আল্লাহ যে বললেন, এটাও কিন্তু একটা জানের কুরবানি। এমন মাঝে মাঝে আমি আল্লাহ তোমার ছেলেটাকে তোমার দরবার থেকে উঠায় নিয়ে চলে যাব, 10 বছর হয়ে গেছে সন্তান হয় না,
আমি আল্লাহ দিব, আবার কয়েকদিন পরে দেখবা সন্তানটারে আমি আল্লাহ নিয়ে চলে গেছি। এমন মাঝে মাঝে তোমার সামন থেকে তোমার মা কাতরায় কাতরায় দুনিয়া থেকে বিদায় নিবে, তোমার সামন থেকে তোমার বাবাটায় দেখবা বিছানার মধ্যে পইরা পইরা চিল্লা চিল্লা জীবন চলে যাবে। এমন ভাবে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। ওয়াসামারত দেখবা 1 বছরে ফসল ভালো হয় আর 1 বছরে হয় না। এই ফসল ফলাদির মধ্যে আমি আল্লাহ ভাটা লাগায়া তোমারে পরীক্ষা করব। এতগুলা পরীক্ষা আসার পরেও তুমি যদি একটা কথা চিন্তা করতে পারো, মাথায় রাখতে পারো, যে আল্লাহ আমারে বালা দিলেন, যে আল্লাহ মুসিবত দিলেন, ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি অগ্রগামী হয়ে গেলাম। বন্দারে শুনে যাও, আমি আল্লাহ এতগুলা পরীক্ষা সব তোমারে করার মানে হলো আমি আল্লাহ তোমারে এটা প্রতিদান দিব একটা পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষাতে যদি তুমি নিজের সবির বানে মুতাওয়াক্কিল হয়ে যাইতে পারো, আমি আল্লাহর প্রতিদান হলো দুনিয়াবি লাইনে প্রতিদান না। যদিও সময় বড় খারাপ, আখিরাতের লাইনটা তো এমন জায়গা, ওটা বাকি থাকবে বাকি থাকবে, কোনো সময় শেষ হবে না। দুনিয়া শেষ হয়ে যেতে পারে, আখিরাত শেষ হবে না। দুনিয়াবি লাইনে বালায় পইরা মুসিবতের মধ্যে পইরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ কয় বাশশিরিস সাবিরিন, ও পয়গম্বর আমার বাশশির সুসংবাদ করেন সাবিরিন বান্দাদেরকে, যারা ধৈর্যশীল হয়ে গেল এদের সুসংবাদ দিয়া দেন, এদের জানায়া দেন চিন্তা করার দরকার নাই। এরা যেহেতু নিজের সাবির বানাইলো, দুনিয়া বিলাইনে এদের যদিও কোনো জাযা নাই, কোনো প্রতিদান নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে পুরস্কার দিব এমন এক জান্নাত, যেই জান্নাত দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। তারে আমি আল্লাহ পুরস্কার দিব এমন এক জান্নাত, যেই জান্নাত পৃথিবীর কোনো কর্ণ ভালোভাবে শ্রবণ করে নাই। তারে আমি পুরস্কার দিব এমন জান্নাত, যেই জান্নাত এমন দামি জান্নাত, জান্নাতের ব্যাপারে কল্পনাও করতে পারবে না। এই সাবিরিন বান্দা যদি নিজের সাবির বানাইতে পারে, এমন একটা জান্নাত আমি আল্লাহ তারে উপহার দিব। চিল্লা এখন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নে কো তু তৈয়ার হ্যায় জুনা মাঙ্গে উস্তুতুবে জারো হ্যায়। আল্লাহ আমাদের সবাইকে এই সুন্দর কোরবানি, এই আমাদের ভালো লাগার দিন কোরবানি, এই ঈদুল আজহা, এই ত্যাগের খুশির দিনটাতে নিরেট ইখলাস নিয়ে, একনিষ্ঠ দিল নিয়ে কোরবানি করার মতো তৌফিক দান করেন। এবং এই কোরবানি করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদেরকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দেন। জোরে পড়েন আমিন। ভাগি নিবেন 7 জন, বাইসা বুইসা নিয়েন, বইলা দিয়েন কিরে নিয়ত কি গোস্ত খাবি, এটা বইলা যিনি থাকে না, 1-2 মুরব্বী মেন থাকে না, উনি নেয়। সমাজে দামি মানুষ, আপনি যদি ভাগি নেন, গাড়ি নিবেন, নিলে অফকোর্স জিজ্ঞেস করবেন একজন আরেকজনকে, ভাই আল্লাহকে ওয়াস্তে গোস্ত খাওয়ার নিয়ত রেখা কুরবানি দেওয়ার জন্য আমার কাছে আমার গরুতে এসে ভাগি হইও না, আল্লাহকে ওয়াস্তে। 7 জনের মধ্যে ফতোয়া আসছে স্পষ্ট, এই 7 জনের মধ্যে যদি একজনের মনে থাকে কোরবানির গোস্ত খাওয়ার জন্য দিচ্ছি, বেআইনে দাওয়াত দিলে এরা আয়া যদি গোস্তই না পায়, অথবা ফোন দিয়ে জিজ্ঞেস করে যদি না বলতে পারি যে কোরবানির গরু কিনা লাইছি, আল্লাহ দিলে দিয়ে লাইছি, 15,000 টাকা বাগি হয়েছি, 20,000 টাকা, যে যদি না কইতাম পারি তো অবস্থা খারাপ, আমার মাইয়ারে খোড়া দিব, আমার ফোলারে খোড়া দিব, এই চিন্তা যদি মাথার মধ্যে ধায়, খুদা খা কসম আপনি বলে দিবেন তোমার দরকার নাই, তুমি তোমারটা করো গা, আমি আমারটা। এই জন্য প্রয়োজন হলে নিজে একটা বকরি কিনা, একটা ছাগল কিনা, একটা ভেড়া কিনা নিজেরটা নিজে দিবেন, নিজেরটা নিজে দিবেন, এমন ভাগি নেওয়া দরকার। এরে বলে দিবেন স্পষ্ট, তুমি নিয়ত করো আল্লাহকে খুশি করার লক্ষ্যে কুরবানি দিচ্ছ। 7 জনের নিয়ত যদি এক হয়, প্রথমে বলেছিলাম না, ছুরিটা লাগাইতে দেরি, রক্তগুলা জমিনে পড়ার আগেই পশম পরিমাণ সওয়াব, চুল পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে এই কুরবানি মকবুল কুরবানি নসিব করেন। জোরে পড়েন আমিন।
আল্লাহ সওয়াবকৃত কুরবানি নসিব করেন। আল্লাহ কুরবানির আগে আপনি মরণ দিয়েন না, জোরে পড়েন আমিন।